মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার নিয়ে সর্বশেষ কি আপডেট উঠে এলো এই সিনেমার নায়িকা তানজিন তিশার তরফ থেকে। রিসেন্টলি একটি ইন্টারভিউতে তানজিন তিশা অনেক কথা বলেছেন, আমি গোটাটা দেখলাম গতকাল। তার প্রতি ওঠা অভিযোগ নিয়ে তিনি অনেক কথা বলেছেন এবং তিনি এটা অবশ্যই ইন্ডিকেট করেছেন তার ইন্টারভিউয়ের মধ্যে যে তিনি নতুন সিনেমাটার মানে সোলজারের শুটিং যে সময়টা থেকে শুরু করবেন তার আগে থেকেই প্ল্যানফুলি তার পিছনে লাগা হয়েছিল যাতে তিনি কাজটা করতে না পারেন। এই ধরনের কথাও কিন্তু তানজিন তিশা বলেছেন ইন্টারভিউতে। বাস আমরা সেদিকটাতে গেলাম না, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোলজারের লাস্ট আপডেট কি উঠে আসছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। কমেন্ট সেকশনে একটু জানিও যারা রিয়াকশন ভিডিওগুলো, সং রিয়াকশন ভিডিওগুলো দেখছো আমাদের কেমন লাগছে তোমাদের, আর তোমরা কোন কোন গানের রিয়াকশন বা রিভিউ চাও প্লিজ আমাদের একটুখানি কমেন্ট সেকশনে জানিও। আমরা চেষ্টা করছি মেগাস্টার অভিনীত পুরনো সিনেমাগুলোর সুন্দর সুন্দর গানের রিভিউ করতে। তোমরা কিন্তু কমেন্ট করতে থেকো কোন গানের রিভিউ বা রিয়াকশন তোমরা চাও। এবার চলো চট করে আমরা দেখে নিই। প্রথম সিনেমা সোলজার ও কাজের বিরতি নিয়ে খোলামেলা কথা বললেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী তার প্রথম সিনেমা এবং মিডিয়া থেকে সাময়িক দূরত্ব বজায় রাখার আসল কারণ স্পষ্ট করেছেন। সংক্ষেপে তার মূল কথাগুলো এমন ছিল: কাজের বিরতির আসল কারণ তিনি ইচ্ছে করেই 3 থেকে 4 মাসের একটি সম্পূর্ণ অফ নিয়েছিলেন। তার একটি বিশেষ ব্যক্তিগত কাজ থাকার কারণে তিনি ব্যস্ত ছিলেন, যা খুব শীঘ্রই তিনি অফিসিয়ালি সবাইকে জানাবেন। সোলজার সিনেমার আপডেট সম্পর্কে তিনি বলেন, তার প্রথম সিনেমা সোলজার মুক্তির অপেক্ষায় তিনি প্রচণ্ড এক্সাইটেড। ছবির মূল শুটিং শেষ হলেও একটি প্রধান অংশের কাজ অর্থাৎ গানের শুটিং বাকি আছে, যা পরিচালকের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই শেষ করা হবে। আর সিনেমা মুক্তির প্ল্যান এই বছরেই অর্থাৎ 2026-এই সিনেমাটি মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ওই যে তোমাদেরকে তো আমি আগেই বলেছি 9 অক্টোবর, 9 ডিসেম্বর। আমার ধারণা যদি বাই চান্স অক্টোবরে না আসে তাহলে শিওর ডিসেম্বরে সোলজার রিলিজ করবে। দেখা যাক কি হয়, সবটাই ডিপেন্ড করছে যে বাকি অংশের কাজ কবে কমপ্লিট হচ্ছে বা প্রযোজনা সংস্থা কি ডিসিশন নিচ্ছে, কোন টাইমটাকে তারা রিলিজের জন্য পারফেক্ট বলে মনে করছে, অনেক কিছু ব্যাপার থাকে। যাই হোক, এর পাশাপাশি তিনি স্পষ্টত জানান নাটক করা তিনি কখনোই ছাড়েননি, ভবিষ্যতেও নাটকে কাজ করবেন, তবে সংখ্যায় হয়তো একটু কম হবে। এবার তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে কমেন্ট সেকশনে জানাও তো, মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রথমবার তানজিন তিশাকে নায়িকা হিসেবে দেখবার জন্য তোমরা কতটা এক্সাইটেড হয়ে আছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে সোলজার টিমের তরফ থেকে তানজিন তিশার কিন্তু একটি ক্যারেক্টার পোস্টার এসেছিল, যেখানে দেখে আমরা বুঝতে পেরেছি তানজিন তিশার ক্যারেক্টারটি মিডিয়ায় আছে। এইরকম একটিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছিল, কারণ তার গলায় কিন্তু ক্যামেরা ঝুলছিল। তো দেখা যাক কিভাবে ডিরেক্টর সাকিব ফাহাদ তানজিন তিশাকে ইন্ট্রোডিউস করান ফর দ্য ফার্স্ট টাইম বড় পর্দায়, তাও মেগাস্টার শাকিব খানের বিপরীতে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কি মনে হয় অক্টোবর নাকি ডিসেম্বর, কোন মাসে আসতে পারে সোলজার, সেটাও কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তাহলে এখনের জন্যে টাটা।